15ই আগস্টেও জনমানব শূন্য আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়। আমরা বিগত কয়েক বছর যেমনটা দেখেছি, 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করে এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এখানে কিন্তু মিলাদ মাহফিলেরও আয়োজন করেছে বিগত কয়েক বছর ধরে। এবং দেখতে পাচ্ছেন যে এই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় 15ই আগস্টেও একদম জনমানব শূন্য হয়ে রয়েছে এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, 15ই আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের গুলিস্তানের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপদ অবস্থান কিন্তু রয়েছেন এবং কড়া নিরাপত্তায় তারা তৎপর ভূমিকা পালন করছেন। দর্শক, আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব যে আজ সকাল থেকে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম এখানে হয়েছে কিনা এবং কোনো নেতাকর্মীরা এখানে এসেছেন কিনা। একটু বলবেন যে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের কাউকে এখানে দেখেছেন? সকাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি, কেউ এখানে আসেনি। তবে মধ্যরাতে বা 3টা থেকে 4টার দিকে এখানে বিএনপির কিছু লোকজন ছিল, তারা আসছিল, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছিল আর পরবর্তীতে চলে গেছে। তাছাড়া 15ই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের যে লোকজন, তারা তাদের তীর্থস্থানে, এটা তাদের একটা তীর্থস্থান বা তাদের একটা কার্যালয় ছিল, তো তারা এখানে অবশ্যই কেউই আসে নাই। তো তারা আসলে এখানে আসার অধিকারও রাখে না, কারণ দেশে এত বড় একটা গণহত্যা চালানোর পরে তারা আর তাদের কার্যালয়ে আসার চিন্তা যে করবে, এটাও আসলে ধারণা করার বাইরে। এটা তারা কখনো ধারণাও করতে পারে না। আশা করি আগামীতে আওয়ামী লীগ বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগের রাজনীতি শেষ। ভবিষ্যতে বাংলাদেশ নতুন বন্দোবস্তের রাজনীতি হবে, মানুষের জন আকাঙ্ক্ষার রাজনীতি হবে এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তাদের অবস্থাও এমনই হবে। যেভাবে আপনারা 5ই আগস্ট খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার যে আপনারা দেখেছেন, সেই অবস্থা আর বাংলাদেশে আমরা হতে দিতে চাই না। আমরা চাই না কোনো সরকার প্রধান তাদের ইজ্জত নিয়ে মানে তারা যেন অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বাইরে চলে যায়, বরং তারা তাদের পরবর্তী কার্যক্রমগুলো যেন এমনভাবে করে যেন সরকারে থাকার পর যখন তাদের পতন হবে, তখনও যেন মানুষ তাদেরকে একটা সম্মানের জায়গা রাখে। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম, ভবিষ্যতে আওয়ামী লীগ যে কাজ করে গেছে, সেই কাজ মানুষের মনে যে একটা ধারণা জন্মাইছে, আশা করি এটা থেকে মানুষ বা অন্যান্য যারা রাজনীতিবিদ আছে তারা অবশ্যই এটা থেকে শিক্ষা নেবে এবং তারা জনগণের রাজনীতি করবে, যেন তারা নিজেদের ক্ষমতায়ন, নিজেদের ক্ষমতা প্রভাব খাটিয়ে যেন বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে না চায়, জন আকাঙ্ক্ষার রাজনীতি করবে এবং সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের মাধ্যমে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মনে করেন যদি এখানে কেউ আওয়ামী লীগের কোনো নেতা যদি ফুল দিতে আসে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনারা আসলে কী করবেন? অবশ্যই দেশের বর্তমান প্রেক্ষাপটে তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। যে এই যে গণহত্যাকারীর সাথে যারা জড়িত, তারা এখানে কোনো ক্রমে যেন ফুল দিতে না আসে এবং তারা আসার আসলে এটা আপনি হয়তো বা সাংবাদিক হিসেবে আমাকে বলছেন, বাট আমি আসলে এই প্রশ্নটাই রাখি না যে তারা আসলে এখন এটা চাইতে পারে কিনা। আমার মনে হয় যে ধানমন্ডি 32-এ মানুষ কিন্তু কাল রাত থেকেই ফুল দিতে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সেই ঘটনা এখানেও ঘটে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এখানে আসলে আমার জানা মতে এরকম কোনো কিছু এখন পর্যন্ত ঘটেনি, আর ঘটার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে ওখানে কি হয়েছে সেটা আসলে আমি ওখানে অবস্থান ছিলাম না, যার কারণে আমি হয়তো আপনাকে বলতে পারবো না, কিন্তু এখানকার অবস্থা এই মুহূর্তে খুবই ভালো এবং এই ধরনের কোনো সম্ভাবনা নেই। কার্যক্রম কি হয়েছে এখানে? ছাত্র দলের কোনো কার্যক্রম না, কোনো কিছু এখানে হয়নি। দর্শক, যেমনটি দেখছেন যে কিছু সময় পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহলে আসছেন এবং র্যাবের একটি টহল বাহিনী কিন্তু তাৎক্ষণিক এই সার্বক্ষণিক এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া আসা করছেন এবং ঠিক সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর
একটি ইউনিট কিন্তু বসে আছেন। বিগত কয়েক বছর ধরে এখানে 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম কিন্তু এখানে হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একেবারেই জনমানব শূন্য।